কোনো কিছু আনবক্সিং করতে যেমন আমার খুব ভালো লাগে, তেমনি বক্সিং করতে অনেক ভালো লাগে। আজকে আমি আর একটা কেক ডেলিভারি আছে, সেটাই বক্সিং করতেছিলাম, তো ভাবলাম একটু ভিডিও করি। বক্সগুলো আমি একটা কেক শপ থেকে কিনে নিয়েছি। তারপর এগুলো কাগজ দিয়ে একটু হার্ড টাইপের কাগজ দিয়ে তৈরি, তো এগুলো এভাবেই কাটা থাকে, তারপর স্টাপলার দিয়ে সেট করতে হয়। তো সময় মতো আমার স্টাপলারটাও কাজ করতেছিল না, এই জন্য বারবার করে তারপর কাজ করার ট্রাই করতেছিলাম। তো দেন আমি দুই পাশটা ঢুকিয়ে নিচ্ছি, দুই পাশে ঢুকে আবার স্টাপলার করে দিচ্ছি। এটা এখন খুব সুন্দর বক্সের মতো হয়ে গেছে। এরপরে উপরের যে ঢাকনাটা, এটা আর কিছু করা লাগবে না, শুধুমাত্র টেপ দিয়ে লাগিয়ে দিব। তো এখানে একটা সমস্যা হচ্ছে, আমার স্টাপলারটা অনেক সমস্যা হচ্ছে, এই জন্য আমি বারবার ট্রাই করার চেষ্টা করেও কাজ করার চেষ্টা করেও করতে পারতেছি না, অনেক ঝামেলা করতেছিল আসলে। তো শেষমেশ গুঁটা দিয়ে আবার ঠিক করে নিলাম। তো কিছু করার নাই, কেক তো ডেলিভারি করতে হবে, আর স্টাপলার নষ্ট হয়ে গেলেও এটাকে ঠিক করে কোনো মতো সেট করে নিতে হবে। তো স্টাপলার করে তারপর আমি দেখলাম আমি একটা ভুল করে ফেলছি আসলে। সেই ভুলটা হচ্ছে আমি ওই যে কেকটা অনেক বড় হয়ে গেছিলো, যেহেতু কেকটা 1.5 পাউন্ডের ছিল, তাও আমি আবার একটু বেশি দয়ালু, এই জন্য আমি কাস্টমারদেরকে অলওয়েজ বেশি দিয়ে দিই। না, কেকটা 1 পাউন্ডের ছিল, সরি, 1 পাউন্ডের কেককে আমি বানাতে গিয়ে হয়ে গেছে 1.5 পাউন্ড। আমার ক্ষেত্রে অলওয়েজ এমন হয়, 1.5 পাউন্ড বানাতে গেলে 2 পাউন্ড হয়ে যায়, 2.5 পাউন্ড হয়ে যায়, আবার 2 পাউন্ড বানাতে গেলে